নারী আছে যে নারীর মধ্যে তিনটি কাজ আছে, তিনটি চরিত্র আছে, তিনটি গুণ, তিনটি বৈশিষ্ট্য আছে। এই তিনটি বৈশিষ্ট্য যদি আপনার স্ত্রীর মধ্যে থাকে, বুঝতে হবে আপনার স্ত্রী যেমন তেমন নারী না, এই স্ত্রীটা হলো জান্নাতি রমণী নারী। এই নারীর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট নারী কে জানেন? যে নারীর মধ্যে তাকওয়া রয়েছে, পরেশগারিতা রয়েছে, খোদাভীরু রয়েছে, মুত্তাকি রয়েছে। এমন চারজন নারী আল্লাহ পাক যাদের জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সর্দারিনী বানাবেন, বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে একজন হলো বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হলেন জান্নাতের সর্দারিনী, কারণ ইসলাম প্রচারের জন্য সবচাইতে বেশি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুরবানি ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর যে নারীটা জান্নাতের সর্দারিনী হবে, ওই নারীর নাম হলো হযরতে আসিয়া, ফেরাউনের স্ত্রী। স্বামী জালিম, স্বামী নিজেকে খোদাই দাবি করেছে, ওই রকম কঠিন পরিস্থিতিতে কাফের স্বামীর বাড়িতে ঈমান নিয়ে দুনিয়াতে জান্নাতি হয়ে গেছে, ওই নারীটার নাম হলো আসিয়া। 3 নম্বর নারীর নাম হলো ঈসা আলাইহিস সালামের আম্মা জান, যার নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছে, সূরার নাম হলো সূরাতুল মারিয়াম। ওই নারীটা হলো জান্নাতীর সর্দারিনী, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা নারী অত্যন্ত গরিব পরিবারের সঙ্গে বিয়ে হলো, কিন্তু সবচাইতে স্বামীকে বেশি খেদমত করেছে, স্বামীর অবাধ্য কখনো হয়নি। ওই নারীর নাম হলো রসুলের কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এই 4টি নারী হলো জান্নাতের সরদারিনী। আবার আল্লাহর নবী বলেছেন, এই পৃথিবীতে এমনও নারী আছে যে নারীর মধ্যে 3টি কাজ আছে, 3টি চরিত্র আছে, 3টি গুণ, 3টি বৈশিষ্ট্য আছে। এই 3টি বৈশিষ্ট্য যদি আপনার স্ত্রীর মধ্যে থাকে, বুঝতে হবে আপনার স্ত্রী যেমন তেমন নারী না, এই স্ত্রীটা হলো জান্নাতি রমণী। প্রথম কোয়ালিটি গুণ হবে, স্ত্রীটা স্বামীর সঙ্গে এমন ব্যবহার করবে, স্বামীর জন্য সেজে পরিপাটি হয়ে থাকবে, স্বামী ওই স্ত্রীর দিকে তাকালেই স্বামীর মনটা সঙ্গে সঙ্গে ভরে যাবে। 2 নম্বর হলো, স্বামী যখন বাড়ির বাইরে থাকবে, তার সংসারের মাল সামান, আসবাবপত্র, স্বামীর সংসার এবং তার চরিত্র, স্বামীর জন্য নিজের সতীত্ব, ইজ্জত, আব্রু সবটুকু স্বামীর জন্য হেফাজত করবে। আর 3 নম্বর হলো, ওই স্ত্রীর মধ্যে এই চরিত্র থাকবে, স্বামী যখন যেটা আদেশ দেবে অক্ষরে অক্ষরে পালন করবে। এই 3টি চরিত্র যার মধ্যে আছে, ওই স্ত্রীটা হলো জান্নাতি রমণী, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবী বলেছেন, নারীর ফিতনা থেকে তোমরা বেঁচে থাকো। রং নাম্বার থেকে ফোন এসছে, 2 ছেলের মা, আপনি মনে করছেন ইয়ং মেয়ে পেয়েছি, ঘন্টার পর ঘন্টা কথা বলছেন, এমন জালে ফেঁসে যাবেন, আপনার ধর্ষণের মামলায় 14 বছর জেল হবে, ভাবতে পারবেন না যে কি সর্বনাশ করলাম। হতে পারে না, পারে না? যেন খুব সাবধান, কোন বিবাহিত পুরুষের মোবাইলে যেন কোনো নারীর ফোন নাম্বার না থাকে। আর যারা ইয়াং ছেলে মেয়ে, বাবা তোমরাও সাবধান হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও। যদি সেই মেয়েটা সত্যি পরেশগার হয়ে থাকে, তুমি তোমার আব্বাকে বলে অবৈধভাবে কথাবার্তা বন্ধ করে বাপ মাকে বুঝিয়ে, বাপ মাকে বলে তুমি বিয়ে করে নাও। আর যদি বলো যে না, আমার এখন ইনকাম নেই, আমি নিজে পায়ে দাঁড়াতে পারি না, আমার একটা ভবিষ্যৎ রয়েছে, একটা ফিউচার রয়েছে, তাহলে নারীর সঙ্গে কথা বলে তার জীবন যৌবনকে নষ্ট করে তুমি বলছো পবিত্র প্রেম, ইসলাম এটাকে বলেছে জেনা, এটাকে বলছে ধর্ষণ, এটাকে বলছেন অপরাধ। আজকের পৃথিবীর জমিনে এই নারীর ফাঁদে যারা পড়েছে, তাদের জীবনটাকে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাই বলছেন, প্রথম যে 7টি জিনিসের মধ্যে প্রথম হলো নারী। 2 নম্বর, যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। সন্তানের মহব্বত দিলে আছে না নাই? আরে বলছেন না কেন? সন্তানের মহব্বতে অনেকে মিথ্যা কথা বলে মাল কামাই করে, সন্তানের মহব্বতে মানুষের উপর জুলুম করে, ছেলে মেয়েকে সুখে রাখার জন্য অনেকে হারাম মাল উপার্জন করে, অথচ ছেলে মেয়ে কিয়ামতের দিন কোনো কাজে
ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। হে মুসলমানেরা, আমার আল্লাহ বলছেন যেদিন বিচার হবে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সন্তান সন্তানাদি এবং সম্পদ জমি জায়গা, সন্তান ছেলে মেয়ে আর জমি জায়গা, এগুলো লা ইয়ানফাউ, কিয়ামতের দিন কোনো উপকারে আসবে না, কোনো কাজে সেদিন আসবে না। কি কাজে লাগবে? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যার অন্তরটা পবিত্র, যার অন্তরটা পরিচ্ছন্ন, যে অন্তরের মধ্যে হিংসা নাই, বিদ্বেষ নাই, নোংরামি নাই, পরিষ্কার একটা দিল, পরিশুদ্ধ দিল নিয়ে, ঈমান নিয়ে আল্লাহর সামনে যে যাবে, জান্নাত তার জন্য খুলে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার মানুষ আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, নামাজ কাজা করে ছেলে মেয়ের জীবনকে সুখে রাখার জন্য। পারা নাম্বার 28, পৃষ্ঠা নাম্বার 17, সূরার নাম মুনাফিকুন, আয়াত নাম্বার 10। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে বিশ্বাসী ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। হে বিশ্বাসী ইমানদারেরা, তোমাদের সন্তান সন্ততি আর তোমাদের মাল, এই দুটি জিনিস যেন আমার জিকির, আমার স্মরণ থেকে তোমাদের যেন গাফেল না করে দেয়। বেশিরভাগ মানুষ আল্লাহর হুকুম পালন করতে গিয়ে ব্যর্থ হয়, হয় মাল কামাতে গিয়ে, আর তা না হলে সন্তান ছেলে মেয়ে এদের ভালোবেসে সময় দিয়ে ভবিষ্যতের চিন্তা করতে গিয়ে। কি ঠিক বলছি না ভুল বলছি? যে লোকটা ফজর নামাজ পড়ছে না, জোহরের সময় বাড়িতে বসে আছে, মসজিদে যাচ্ছে না, কিংবা সুদের মাল খাচ্ছে, অন্যায় করে অর্থ উপার্জন করছে, ওই ব্যক্তির কাছে দুটো কারণ: এক, শুধু মাল কামাবো, আর 2 নম্বর, ছেলে মেয়ের ভবিষ্যৎ করে দেব। তাই তো বাবা, কার ভবিষ্যৎ? ছেলে মেয়ের ভবিষ্যৎ। সারাদিন গাধার মতো খাটছে, দুপুরে খেতে পারে নাই, হোটেলে গিয়েছে ডাল আর একটু শুকনো ওই রুটি, আর কিছু নেই, খেটেই যাচ্ছে গাধার মতো। কেন? বললে ছেলে মেয়েদের ভবিষ্যৎ। নতুন বিয়ে করে 6 মাস সংসার করতে পারেনি, ব্যাঙ্গালোরে চলে গেছে, চলে গেছে মালয়েশিয়া, চলে গেছে আন্দামান, চলে গেছে মুম্বাই, চলে গেছে গুজরাট, চলে গেছে দুবাই। কেন ভাই? নতুন বিয়ে করে একটু বিবির সঙ্গে সময় দেবে, একটু একটু এনজয় করবে, একটু আনন্দ করবে, এটাই তো তোমার যৌবন। 50 বছর বয়স হয়ে গেলে তখন আর সংসার হবে? 45 বছর বয়স হয়ে গেলে সেই ভালোবাসা থাকবে, সেই প্রেম, সেই প্রীতি, সেই মহাব্বত থাকবে? কিসের জন্য বিদেশে চলে গেছো? বললে না, আমার ছেলে মেয়ে হলে তাদের ভবিষ্যৎ। তাই তো? আরে হ্যাঁ না, বলুন না, কাদের জন্য ভবিষ্যৎ? ছেলে মেয়ের জন্য ভবিষ্যৎ। হয় এ কথাই বলবে, আর তা না হলে বলবে যে আমার স্বপ্ন একটা দামি, খুব ভালো একটা ঘর করব, আর একটা গাড়ি কিনবো, আর একটা ব্যবসা, মোটামুটি দোকান কিনবো, কিনে চালাবো। এইটা হয়ে গেলে আমি এবার নামাজ পড়বো, রোজা করব, হজ জাকাত সবকিছু করব, এবার ভালো হয়ে যাব। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য আছে? হ্যাঁ না বলবেন তো? হয় মাল কামানোর উদ্দেশ্য, আর তা না হলে ছেলে মেয়ের ভবিষ্যৎ। এর বাইরে কিছু নাই, নিজের জন্য কোনো কিছু নাই। নিজে ভালো জুতো একটা পরে না, ভালো একটা লুঙ্গি পর্যন্ত কেনে না, ভালো পাঞ্জাবি একটা পরে না, মাথায় টুপি পর্যন্ত কেনে না, শীতের সময় ঠক ঠক করে কাঁপছে, ওই 150 টাকার কোথা সেই চাদর ওই গায়ে জড়িয়ে দিয়ে থুতু থুতুর করে কেঁপে কেঁপে কাজে যাচ্ছে। কি গো বাবাজিরা, কার জন্যে? ছেলের জন্য, মেয়ের জন্য, অর্থ সম্পদের জন্য। অথচ আল্লাহ বলছে এই ছেলে, এই মেয়ে আর এই মাল সম্পদ কিয়ামতে কোনো কাজে আসবে না, কোনো কাজে লাগবে না। তাহলে কি আমরা কাজ বন্ধ করে বাড়িতে বসে থাকবো? কখনো না। একটা মাপকাঠি আছে, মাপকাঠিটা কি?
ছেলে মেয়ে স্ত্রী পুত্র ওদের সাথে সংসার করতে গিয়ে আল্লাহ এবং রসুলের চাইতে যেন আমার সন্তান, আমার ব্যবসা, আমার মাল, আমার জীবিকা, আমার অর্থ উপার্জন যেন আমার কাছে আল্লাহ এবং রসুলের চাইতে বেশি গুরুত্ব না থাকে। সবচাইতে গুরুত্ব, সবচাইতে মূল্যবান, সবচাইতে বেশি দামি আমার আল্লাহ, তারপরে আমার রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। 10 নম্বর পারা 5 নম্বর লাইন সূরা তাওবা 23 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, তুমি বান্দা শোনো, 8টি জিনিস তোমার সামনে এসে আমি আল্লাহ এবং রসুলের মাঝখানে, আল্লাহ আর রসুল আর তোমার মাঝখানে 8টি জিনিস বাধা হয়ে দাঁড়াবে। প্রথম কি? কুল ইন কানা আবাউকুম ও আবনাউকুম, তোমার আব্বার ভালোবাসা, তোমার সন্তানের ভালোবাসা, তোমার বিবির ভালোবাসা, বাচ্চার ভালোবাসা, তোমার নিকট আত্মীয়র ভালোবাসা, তোমার সুন্দর যে ঘর রয়েছে, যে ঘরে ঢুকলে আর বার হতে মন চায় না, ওই ঘরের ভালোবাসা, তোমার ব্যবসা বাণিজ্যের ভালোবাসা, তোমার দোকান মাকানের ভালোবাসা, এদেরকে তুমি ভালোবাসো, আব্বাকে ভালোবাসো, মাকে ভালোবাসো, বিবি বাচ্চাকে ভালোবাসো, জমি জায়গাকে ভালোবাসো, দোকানকে ভালোবাসো। ভালোবাসতে গিয়ে যেন তুমি আল্লাহ এবং রসুলকে যেন ভুলে যেও না। তোমার ভালোবাসার সামনে যখন আল্লাহর ভালোবাসা থাকবে না, প্রচুর টাকা মাল কামাবে, ওই অর্থ যখন আল্লাহর ঘরে নবীর মাদ্রাসাতে আসবে না, প্রচুর টাকা তোমার পকেটে থাকবে, এতিম মিসকিনদের জন্য যখন তোমার টাকা ব্যয় হবে না, প্রচুর সম্পত্তির মালিক হবে, ওই জমি জায়গার মধ্যে যখন ইসলামের জন্য কোনো দান ধ্যান থাকবে না, ও মাল তোমার কিন্তু থাকবে না। তোমার স্ত্রীকে ভালোবাসতে গিয়ে তুমি যদি নামাজটা কাজা করে দাও, ওই স্ত্রী তোমার কাছে মুসিবতের কারণ হয়ে দাঁড়াবে। তোমার বাচ্চাকে ভালোবাসতে গিয়ে, তোমার মেয়েকে ভালোবাসতে গিয়ে তুমি যদি আল্লাহ ভোলা হয়ে যাও, এই বাচ্চা, এই ছেলে, এই মেয়ে তোমার জন্য চরম মুসিবত হয়ে দাঁড়াবে। খালি বলছে হুজুর ছেলেরা ভাত দেয় না। কি গো বলছে না? বলে না, কি বলছে বাবা? ছেলেরা ভাত দেয় না, ছেলে দেখে না। 4টে ছেলে বাপ জন্ম দিয়েছে, খেটে খেটে পরিশ্রম করে। বাপ বুড়ো মানুষ, সংসার টেনে টেনে পিঠ বেঁকে গেছে। মা সংসারের কাজ করতে করতে কিছু দেখতে পায় না। বুড়ো বয়সে এই বাপ এই মা যদি ভিক্ষা করে খায়, এই ছেলেদের মানে তো মনে হয় ও বিষ খেয়ে মরা ভালো। এরা মুখ দেখায় কি করে সমাজে? বাড়িতে ডেকে নিয়ে গেছে, হুজুর একটু দোয়া করে দিন, দোয়ার মজলিস হবে। বাপ মা কই? ওই ছোট ভাইয়ের কাছে থাকা। ওই তো তোমার কি হয়েছে? বলে না, আমি আমার বাপ মাকে খুব ভালোবাসি, কিন্তু আমাদের যে গিন্নি আছে না, গিন্নি মানে বিছানা মন্ত্রী, বেড মন্ত্রী, জানেন না আপনার স্ত্রী? কি গো? হ্যাঁ, ওই আমার গিন্নি আমাকে আমার বাপ মার সঙ্গে কথা বলতে দেয় না। আমার গিন্নি আমার বাপ মার পিছনে আমি টাকা খরচ করি করতে দেয় না। গিন্নি মানে বুঝতে পারছেন কি? বাড়িওয়ালি, স্ত্রী, ওয়াইফ। আহা হা, বউ কি মিষ্টি করে বলছে বউ। এ বাবাজিরা, এমন স্ত্রীকে আপনি আপনার ঘরে এনেছেন যে স্ত্রী আপনার মাকে খেতে দিচ্ছে না। আপনি দুটো খেতে দেবেন সেটাও দিচ্ছে না। আপনার বোনকে জালসার দিনে দাওয়াত করেছেন, সে বউ বা স্ত্রী বা ওয়াইফ অসন্তুষ্ট। আপনার ভাইকে 500 টাকা দিচ্ছেন, স্ত্রী বলে এদিকে দেখি কি ক টাকা? 500 টাকা। কার দিচ্ছ? ছোট ভাইকে। ছোট ভাই দিতে পারছি, দেখো। এরকম লোক আছে না? নাই। এটা স্ত্রী না, এটা আপনার শত্রু, এটা আপনার দুশ্মন। তাই আল্লাহ পাক বলেছেন, তোমার ভালোবাসা আল্লাহ এবং রসুলের জন্য সবটুকু হবে। স্ত্রী, ছেলে, মেয়ে, ব্যবসা, এদের জন্য ভালোবাসা হবে, তবে সেটা আল্লাহ এবং রসুলের ঊর্ধ্বে যেন না হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। ছেলেকে ভালোবাসুন,
আপনার ছেলেকে ভালোবেসে আপনি কোনোদিন মোবাইল দেবেন না আর বাইক দেবেন না। আপনার ছেলেকে ভালোবেসে হাজার হাজার টাকা খরচ করে আপনার ছেলেকে একটা যোগ্য আলেম বানান, আপনার ছেলেকে একটা পুলিশ অফিসার বানান, আপনার ছেলে যেন একটা মিলিটারিতে কাজ পায়, আপনার ছেলে যেন বড় একটা ডাক্তার হতে পারে, আপনার ছেলে যেন একটা বড় আইনজীবী হতে পারে, আপনার ছেলে যেন বড় একটা বিচারপতি হতে পারে। যদি আমরা আমাদের সন্তানদেরকে পুলিশ অফিসার, আর্মি অফিসার, মিলিটারি, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, লয়ার এগুলো যদি না বানাতে পারি, অদূর ভবিষ্যতে আপনি হয়ে যাবেন এই ভারতবর্ষের জমিনে রোহিঙ্গা। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, কথাটা লিখে নেবেন, রোহিঙ্গা হবেন। আপনার পক্ষে কোনো পুলিশ কাজ করবে না নিরপেক্ষ ভাবে, আপনার পক্ষে কোনো বিচারপতি কাজ করবে না নিরপেক্ষ ভাবে, আপনার পক্ষে কেউ দাঁড়াবে না। আজকের আপনি বলুন তো, ভারতবর্ষ স্বাধীন হয়েছে মোটামুটি কত বছর হয়েছে? ৭৪ থেকে ৭৫ বছর। সবচাইতে পিছিয়ে পড়া জেলা হচ্ছে মুর্শিদাবাদ জেলা। আমি পশ্চিমবাংলার সব জায়গায় বলি যে প্রত্যেকটি সরকার ইচ্ছা করে মুসলমানদেরকে পিছিয়ে রেখেছে, এরা পিছিয়ে পড়েনি, নয় পিছিয়ে রাখা হয়েছে। এই ২-৪ দিন আগে আপনাদের এই মুর্শিদাবাদের একজন নেতা হুমায়ুন সাহেব, তিনি বলেছেন যে আমাদের বাবরি মসজিদ আমি মুর্শিদাবাদে করব। বলে নাই বাবা? বলেছে না বলেনি? আবার একজন বলল আমরা তাহলে রাম মন্দির করব। কি খেলা দেখুন। আমি বলছি শুনুন, মুর্শিদাবাদে আর নতুন কোন মসজিদের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। প্রচুর মসজিদ মুর্শিদাবাদে আছে। যেটা দরকার সেটা মুর্শিদাবাদবাসীর জন্য বড় হসপিটাল দরকার, বড় স্কুল দরকার, একটা পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি দরকার। কি ভুল বলছি না ঠিক বলছি? আজকের প্রত্যেকটা মুসলিম মহল্লাগুলিতে ইচ্ছাকৃতভাবে ভালো হসপিটাল, ভালো কলেজ, ভালো ইউনিভার্সিটি আপনি পশ্চিমবাংলার যে জায়গায় যাবেন সে জায়গা দেখুন, নেই, করেনি, করবেও না। কেন করবে না? এই মুসলমান যদি সবাই লেখাপড়া শেখে, সবাই যদি উচ্চ শিক্ষিত হয়, সবাই যদি ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হয়, সবাই যদি আর্মি অফিসার, পুলিশ অফিসার হয়, সবাই যদি কলম ধরে, তাহলে বন্দুক ধরবে কে? বুঝতে পারছেন না? সবাই যদি কলেজে যায়, প্রফেসর হয়, হাই স্কুলের মাস্টার হয়, তাহলে বোম বাঁধবে কে? আর বোম যদি না বাঁধে আমাদের রাজনীতি করবে কে? আমি রাজনীতি বিরোধী লোক নই, কিন্তু আপনাকে বুঝতে হবে আমাদেরকে ব্যবহার করা হচ্ছে। সেজন্য আপনার সন্তানকে আপনি শিক্ষিত করুন। ঘরটা কত বড় করেছেন কেউ দেখতে আসবে না, আপনি খাচ্ছেন কিনা কেউ দেখবে না, কি বিছানায় ঘুমাচ্ছেন এটা কেউ দেখবে না, কিন্তু আপনার মরণের পরে আপনার ছেলেকে মানুষ করে যেতে পারলেন কিনা এটাই কিন্তু মানুষ বিবেচনা করবে। আমার কথা শুনে খুব কষ্ট হচ্ছে বাবা, রাগটাগ হচ্ছে নাকি? যেটা সত্য সেটা আমি বলি, এতে আমার ভবিষ্যতে কি আছে আমি জানি না, যেটা সত্য সেটা বলি। সকলে বলুন আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষার জন্য আমরা চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। তবে আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেক বড় বড় বেসরকারি যে মিশনগুলো এগুলো আপনাদের এলাকায় হয়েছে, বিভিন্ন পশ্চিমবাংলা বিভিন্ন জেলায় হয়েছে। এর ফলে অন্তত আমাদের সংখ্যালঘু ছেলে মেয়েদের একটু উন্নতি হচ্ছে। বর্তমান সরকার চেষ্টা করছে অনেকটা কাজ করার, কিন্তু নিচু তলার যে ছুঁচো মাদন ইঁদুরগুলো আছে না, এরা করতে দিচ্ছে না। কি বলছে বুঝতে পারছেন না? ছুঁচো মাদন ইঁদুরের অভাব নাই, এরাই কাজগুলো করতে দিচ্ছে না। যাই হোক, আল্লাহ আমাদের শান্তিতে রাখুক, সকলে বলুন আমিন। আল্লাহ বলছেন 7টি জিনিস। প্রথম কি? ইষ্টি। দ্বিতীয় হলো সন্তান। তৃতীয় কি? ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ দাহাবি ওয়াল ফিদ্দাত, সোনা এবং রূপা। আর 4 নম্বর হলো ওয়াল খাইলিল মুসাওয়ামা, চিহ্নযুক্ত ঘোড়া। আহা, আল্লাহ ধরে ধরে বলছে প্রথম হলো নারী, এগুলো তোমাদেরকে দেখলে তোমরা মোহে পড়ে যাও। 2 নম্বর সন্তানের ভালোবাসায় আটকে যাও। 3 নম্বর সোনা এবং রূপা, এ দুটো তোমাদের কাছে অত্যন্ত পছন্দ। একটা নারীর কাছে সবচাইতে পছন্দ হলো সোনা এবং রূপার কোন সামগ্রী। কি হানানা বলুন না?
সোনার রূপা। আর আপনি আশ্চর্য হয়ে যাবেন, পৃথিবীতে যে 50টার উপরে মুসলমান কান্ট্রি রয়েছে, মুসলিম দেশ রয়েছে, এই মুসলিম দেশগুলির অধিকাংশ দেশের মাটির তলায় আল্লাহ সবচাইতে দামি রেখেছেন সেটা পেট্রোল, সেটা ডিজেল, সেটা সোনার খনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ মুসলমান সোনার খনি কাজে লাগাতে পারছে না। কি গো? আল্লাহ বলছেন সোনা এবং রূপা। 5 নম্বর বললেন ঘোড়া। ওয়াল খাইলিল মুসাওয়ামা। খাইলিল মুসাওয়ামা মানে চিহ্নযুক্ত ঘোড়া। যাদের বাড়িতে ঘোড়া আছে, অনেক ঘোড়াওয়ালা ব্যক্তি গর্বের সঙ্গে ঘোড়া পালন করে। আমার আল্লাহ বলছেন ঘোড়া এটাও মানুষকে মোহে ফেলে রাখে, এটার পিছনে মানুষ ছোটে, এটা মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে। ওয়াল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। 6 নম্বর আল্লাহ পাক বললেন এটা হলো আনআম মানে পশু, আনআম মানে গৃহপালিত পশু, আনআম মানে চতুষ্পদ প্রাণী। কেউ কুকুর পোষে, কেউ ছাগল পোষে, কেউ গরু পোষে, কেউ হাঁস পোষে, মুরগি পোষে। এগুলোর প্রতি মানুষের দুর্বলতা আছে। আর 7 নম্বর হলো অল হার্স। হার্স মানে চাষ করা, জমি জায়গা চাষ। চাষি মানুষ চাষের সময় হয়ে গেলে বাপ মার কথা ভুলে যায়, খাওয়ার কথা ভুলে যায়, সবকিছু ভুলে চাষ নিয়ে মানুষ পাগল হয়। চাষের প্রতি মানুষের একটা আন্তরিকতা আছে না নাই? যারা চাষি, খাওয়া হোক আর না হোক, ওই জমিটা ওর কাছে একদম সেরা। আল্লাহ 7টি জিনিস বললেন, নারী, সন্তান, সোনা, রূপা, ঘোড়া, গৃহপালিত পশু এবং চাষের জমি। আল্লাহ বলছেন এই 7টি জিনিস দিয়ে আমি মানব মণ্ডলীকে মোহের মধ্যে রেখে দিয়েছি। মোহের মধ্যে মানুষ পড়ে আছে। এটা বলার পরে আল্লাহ কি বলছে জানেন? ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে ও বান্দা, তুমি নারী পেয়েছো, তুমি ছেলে পেয়েছো, সোনা পেয়েছো, ঘোড়া পেয়েছো, সবকিছু পেয়েছো, কিন্তু আসল অরিজিনাল যেটা উত্তম বাসস্থান, উত্তম থাকার জায়গা, সেটা তো আর রয়েছে আমি আল্লাহ আমার কাছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসল স্থায়ী ঠিকানা কোথায়? জান্নাত। স্থায়ী আসল জায়গা কোথায়? জান্নাত। এটা বলেই আল্লাহ বলছে, কি বলছে? কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন দালিকুম লিল্লাযীনা তাকাউ রাব্বাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ও আজওয়াজুম মুতাহহারাতু ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর কালাম কি বলছে? কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন দালিকুম। আল্লাহ বলছে বান্দা, এই যে সুন্দরী নারী, এই যে সম্পদ, এই যে ছেলে মেয়ে, টাকা পয়সা, এই যে সুন্দর ঘোড়া, সুন্দর আসবাবপত্র, সোনা এবং দানা, দালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো হলো দুনিয়ার তুচ্ছ সম্পদ। আখিরাতে এগুলোর কোনো দাম নাই। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন দালিকুম। আল্লাহ বলছেন আমি আল্লাহ এই 7টি জিনিস তোমাদের যেটাকে পৃথিবীতে পাগল করে রেখেছে, এই 7টি জিনিসের থেকে আরো উত্তম জিনিস